সাকিব খান ও শবনম বুবলী অভিনীত মুক্তি প্রতীক্ষিত ছবি রংবাজের পরিচালক শামীম আহমেদ রনির উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আজ শনিবার এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। আগামীকাল রোববার গাজীপুরে পুবাইলে ছবিটির শুটিংয়ের জন্য পরিচালক সমিতিতে গত বৃহস্পতিবার আবেদন করেছিলেন প্রযোজক মুজাম্মেল হক সরকার। একই দিনে পরিচালক সমিতির সদস্যপদ ফেরত চেয়ে আবেদন করেন শামীম আহমেদ রনি। কিন্তু আজ শনিবার পরিচালক সমিতির কার্যকরী কমিটির বৈঠকে দুটি আবেদনই খারিজ করে দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে পরিচালক সমিতির সভাপতি গুলজার এনটিভি অনলাইনকে বলেন, রনির সদস্যপদ যেহেতু বাতিল করা হয়েছে, সেই অবস্থায় যে কোনো ছবির শুটিং করতে পারে না। বাংলাদেশ চলচ্চিত্রে কোনো টেকনিশিয়ান তার সঙ্গে কাজও করবে না। সাকিব বুবলী জুটির ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল। এই ছবিতে প্রযোজক বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে। এরপরও পরিচালকের শুটিংয়ে অংশ নিতে না দেওয়ার কারণ জানতে চাইলে গুলজার বলেন, বাংলাদেশ যে কোনো চলচ্চিত্র পরিচালক নিয়ে ছবি শেষ করতে পারবে প্রযোজক। এমতো অবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সর্বাত্মক সহযোগিতা করবে। তবে কেউ কেউ ধারণা করছে সাকিব খানের কারণে রনির আজ এই অবস্থা। কেননা সাকিব খানকে যখন নিষিদ্ধ করা হয় তখন রনি চ্যালেঞ্জ করেছিল সাকিব খানকে নিয়ে ছবি বানাবেন তিনি, পারলে কেউ জানে ঠেকায়। কিন্তু সাকিব খান ভক্তদের কারণে ছুটে আসতে পারেছে। অসংখ্য ভক্তের কারণে সাকিব খানকে নিষিদ্ধ করতে পারেনি পরিচালক সমিতি, কিন্তু রনিকে শেষ মুহূর্তে বাসটা দিয়ে দিলেন। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব